রং নিউজ, রঙিন নয়, সত্যের গভীরে। মে মাসের শেষেই রাজ্যে আঘাত আনতে পারে অতি শক্তিশালী বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমেল। আয়লা বা আমফানের থেকেও তা শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে বলে আশঙ্কা আবহাওয়া দপ্তরের। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ। চলতি মাসের শেষের দিকে সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। 24শে মে নিম্নচাপটি সমুদ্রপৃষ্ঠ থেকে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে স্থলভাগের দিকে এগোবে। তবে ঘূর্ণিঝড়টির অভিঘাত কোথায় বা কতটা হবে সে সম্পর্কে এখনও স্পষ্ট করে না জানলেও সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় আছড়ে পড়তে পারে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়ের অভিমুখ বাংলাদেশের দিকে হওয়ার কথাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। তবে লোকসভা নির্বাচন চলাকালীন ঘূর্ণিঝড়ের খবর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে রাজ্য প্রশাসনের। এমনিতেই বিগত কয়েক বছর ধরে মে মাসে ঘূর্ণিঝড় দেখে আসছে পশ্চিমবঙ্গ। ফি বছর মে মাসকে ঘূর্ণিঝড়ের মাস বলে চিহ্নিত করেছে আবহাওয়া দপ্তর। কারণ হিসেবে মে মাসে সমুদ্রের জলের সর্বাধিক উষ্ণতা বৃদ্ধিকেই দায়ী করেছেন আবহাওয়া বিজ্ঞানীরা। 2009 সালে লণ্ডভণ্ড করে দেওয়া বিধ্বংসী ঘূর্ণিঝড় আয়লা, 2019-এ ফণীর ছোবলের স্মৃতি জনমানসে এখনও টাটকা। 2020-তে প্রবল ঘূর্ণিঝড় আমফানে কার্যত বিধ্বস্ত হয়ে যায় উপকূলীয় অঞ্চল। 2021 নিয়ে আসে ইয়াসকে। সেই স্মৃতি উস্কে দিয়ে ফের মে মাসেই ঘূর্ণিঝড় রেমেলের আশঙ্কায় সিঁদুরে মেঘ দেখছেন আবহাওয়াবিদরা। তবে এখনই অযথা মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়া দপ্তরের কর্তারা। তাঁরা জানান, পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় সব রকমভাবে তৈরি থাকবে প্রশাসন বলে জানিয়েছেন নবান্ন।